আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল যে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু দেখেছি 10 দলীয় ঐক্যজোট তথা যে জামাতের সমর্থিত যে ঐক্যজোট সেই ঐক্যজোট তারা কিন্তু নির্বাচন যে প্রচার প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের যে উত্তরবঙ্গ থেকে আমরা কিন্তু দেখেছি প্রায় 8টি জেলা কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু সফর করেছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন এই সন্ধ্যায় দেখতে পাচ্ছি পাবনায় এসেছেন এবং তিনি কিন্তু পাবনা সেই লাখ লাখ মানুষের সামনে কিন্তু একটু পরে কিন্তু বক্তব্য রাখবেন যেমনটি আমরা জানতে পেরেছি। উত্তরবঙ্গের আমরা গত 2 দিন ধরে আমরা দেখেছি উত্তরাঞ্চলের যে বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলো আমরা কিন্তু জনমানুষের একটা ঢল দেখতে পেয়েছি। জামাতের যে মানুষের নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 10 দলীয় জোটের যেটি আজকে একটু আগেই কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যেটি 11 দলীয় জোট হিসেবে পরিণত হয়েছেন তথা একটি দল তাদের সাথে জয়েন করেছেন। আমরা যেমনটি বলছিলাম দর্শক আমরা কিন্তু সেই পঞ্চগড় তথা উত্তরবঙ্গের যে পঞ্চগড় জেলা সেই পঞ্চগড় জেলা থেকে শুরু করে ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ এইভাবে আমরা কিন্তু দেখেছি পর্যায়ক্রমে 8টি জেলায় কিন্তু এই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 10 দলের যেই প্রধান দল তথা জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান। এবং আমরা কিন্তু দেখেছি যে মানুষের একটা ঢল এবং মানুষের জামাতের নেতাকর্মীদের যে ভালোবাসা সে ভালোবাসা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি কি মনে করেন আগামীতে জামাত সরকার গঠন করতে পারে? ইনশাল্লাহ অবশ্যই আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র সংগঠিত সুসংগঠিত দল জামাত, যাদের মধ্যে কোনো চাঁদাবাজি দুর্নীতি, যাদের মধ্যে কোনো অশিক্ষিত মূর্খ এই সকল লোকজন যাদের মধ্যে আমি মনে করি বাংলাদেশে এখন একমাত্র দল যেটা জামাত ইসলামী। এই জামাত ইসলামী সুসংগঠিত এবং দুর্নীতিমুক্ত এবং শিক্ষিত, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারে, যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে, এরকম একটা দল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীতে যে সকল লোকজন যে সকল নেতৃবৃন্দ আছে এদের সাথে যদি অন্য কোনো দলের নেতৃবৃন্দর শিক্ষাগত চরিত্রগত তাদের কথাবার্তা তাদের চাল চলন দিয়ে তুলনা করতে যান কখনোই তাদের সাথে তুলনা হবে না। অতএব একজন দুর্নীতিমুক্ত একজন সৎ নেতাই যদি আমাদের থাকে তাহলে সারা বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আপনি দেখতে পান যেখানেই যান উন্নত বিশ্বে যান তাদের মধ্যে ধর্ম যেটাই থাকুক তাদের নেতা হচ্ছে সৎ, আর এই জন্যই তারা উন্নত। আমাদের এই দেশ সব কিছুই আছে আমাদের দেশে শুধুমাত্র সৎ নেতৃত্বের অভাবে আমরা আজও পিছিয়ে পড়ে আছি। আজও আমরা ভিন্ন ভিন্ন দেশের মানে লেজুর ভিত্তিতে চলাচল করি। আমাদের দেশে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারি তাহলে একমাত্র জামাতের নেতৃত্বেই পারবো। আর আমার ভাই হাদি যাকে হত্যা করা হয়েছে, আমি চাই জামাত ইসলাম ক্ষমতায় আসার পরে আমার ভাইয়ের বিচার যেন হয়, আমার ভাইয়ের হত্যার বিচার যেন হয়। আমি আর কিচ্ছু চাই না, আমার ভাই হাদির বিচার হলে আমি জামাতের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দর্শক যেমনটি বলছিলেন জামাত সমর্থিত এক ব্যক্তি তিনি কিন্তু বলছেন যে এই শরীফ ওসমান হাদির বিচার তারা কিন্তু এখান থেকে চাচ্ছেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম লাখো মানুষের ঢল এই পাবনার যেমনটি বলছিলেন দাঁড়িপাল্লার একটা জোয়ার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আসলে কি মনে করছেন আগামীতে জামাত কি ক্ষমতা আসতে পারে, সরকার গঠন করতে পারবে? ইনশাল্লাহ সারা দেশে যেভাবে জামাতের গণজোয়ার শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সহ ক্ষমতায় আসবে, এটা আমরা আশা করতেছি। চতুর্দিকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্ররা যেভাবে আমাদের ভোট দিয়ে যেভাবে আমাদেরকে তাদের যোগ্য নেতৃত্ব যেভাবে বেছে নিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষও এইভাবে বাংলাদেশ ন্যায় ইনসাফ শাসন
তো বিএনপি তো আপনার ফ্যামিলি কার্ড দিচ্ছে, তাহলে জামাত কিভাবে ক্ষমতা আসবে? বিএনপি ফ্যামিলি কার্ডের নামে জনগণকে ধোঁকা দিতেছে। তারা বলছে যে 4 কোটি ফ্যামিলি কার্ড তারা হচ্ছে জনগণকে দিবে। 4 কোটি ফ্যামিলি কার্ড যদি জনগণকে দেয়, এক একটা ফ্যামিলি কার্ডে থাকবে হচ্ছে 2500 টাকা, তাহলে কত টাকা আসে? আমাদের বাংলাদেশের বাজেটই বা কত? তো সেক্ষেত্রে এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চাই না, আমরা মানুষকে কর্ম দিতে চাই। দর্শক যেমনটি বলছিলেন জামাতের সমর্থিত এক কর্মী, তিনি কিন্তু বলছেন যে জামাতের ক্ষমতা আসলে তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিতে চান না এবং তারা কর্ম দিতে চান। যেমনটি আমরা শুনতে পেয়েছি, বিশেষ করে বিভিন্ন যে রাজনৈতিক যে সভা সম্মেলনে তিনি জামাতের আমির তিনিও কিন্তু এ বিষয়ে উল্লেখ করেন। যুবকের হাতে তিনি কিন্তু কোনো বেকার ভাতা দিতে চান না, তিনি যুবকের হাতে প্রত্যেকটা হাতেই কিন্তু তারা চাকরি দিতে চান এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান, এমনটা কিন্তু জানিয়েছেন জামাতের আমির। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম, এই পাবনার স্কুল মাঠে লাখো লাখো মানুষের ঢল দেখতে পাচ্ছি এই রাতেও, এবং এই পাবনা থেকেই জামাত সমর্থিত মানুষ তারা কিন্তু আশা রাখছেন আগামীতে সরকার গঠন করবেন তাদের সমর্থিত দল তথা জামাত ইসলাম, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। এই ছিল সর্বশেষ আপডেট পাবনা থেকে।